এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেজর প্রজেক্ট তাদের টোকেনমিক্স পাবলিশ করছে। দ্যাট মিন্স আমরা কিন্তু এই পার্সেন্টেজগুলো একটু অ্যানালাইসিস করলে কিন্তু তাদের টোকেনের প্রাইস কেমন হতে পারে এটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাব। এবং মেজর প্রজেক্টের সাথে যেহেতু টেলিগ্রামের সিইও পাভেল দুরবের একটা কানেকশন আছে, সো অনেকেরই কিন্তু এই প্রজেক্টের উপর একটা ভালো এক্সপেকটেশন আছে। সো আজকের পুরো ভিডিওটা দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে মেজর টোকেন থেকে আপনার এক্সপেকটেশন ফুলফিল হবে কিনা, অথবা বলতে পারেন একটা মেজর টোকেনের প্রাইস কেমন হতে পারে এইটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। সো বর্তমানে কিন্তু বিটগেট এক্সচেঞ্জের প্রি মার্কেটের মধ্যে মেজর টোকেনের উপরে ট্রেড হইতেছে। এর পাশাপাশি get.io এক্সচেঞ্জের প্রি মার্কেটের মধ্যেও কিন্তু মেজর টোকেনের উপরে ট্রেড হইতেছে। এবং বিটগেট এক্সচেঞ্জের মধ্যে যেহেতু লিস্টেড হচ্ছে, দ্যাট মিন্স বাইবিট, কুকয়েন, ওকেএক্স এই ধরনের যতগুলো টপ টায়ার এক্সচেঞ্জ আছে সবগুলো এক্সচেঞ্জের মধ্যেই কিন্তু এই টোকেনটা লিস্টেড হবে। বাট বাইন্যান্সে লিস্টেড হওয়ার ব্যাপারে কিন্তু কিছুই বলা যাচ্ছে না, কারণ এখানে কিন্তু একটা 50-50 চান্স আছে। এর কারণটা হচ্ছে মেজর কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং একটা প্রজেক্ট। দ্বিতীয়ত মেজর প্রজেক্টের সাথে যেহেতু পাভেল দুরবের কানেকশন আছে এবং পাভেল দুরবের যেহেতু 3টা কয়েন বাইন্যান্সের মধ্যে লিস্টেড করানো, সো সেই দিক দিয়ে দেখতে গেলে মেজর টোকেনটাও কিন্তু বাইন্যান্সের মধ্যে লিস্টেড হইতে পারে। এবং এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন মেজর টোকেনের কিন্তু তারা টোকেনমিক্স অলরেডি পাবলিশ করে দিছে, বাট এইখানে কিন্তু জাস্ট পার্সেন্টেজ গুলো পাবলিশ করছে। মেজর টোকেনের টোটাল সাপ্লাইটা কত এটা কিন্তু এখনো পর্যন্ত রিভিল করা হয়নি। এটা কিন্তু আমার কাছে অড লাগছে, কারণ আপনারা যেহেতু ফুল টোকেনমিক্সটা পাবলিশ করতেছেন, এর পাশাপাশি কিন্তু উচিত ছিল টোটাল সাপ্লাইটাও এখানে ইনক্লুড করে দেওয়া। যাই হোক, কেয়ার করার প্রিভিয়াসলি এরকম যতগুলো প্রজেক্ট লিস্টেড হয়েছে, চলেন আমরা সেই সব প্রজেক্টের টোটাল সাপ্লাইটা নিয়ে একটু অ্যানালাইসিস করে মেজর টোকেনের একটা অ্যাপ্রক্স সাপ্লাই বের করা ট্রাই করি। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি হ্যামস্টার কয়েনের মধ্যে চলে আসছি, এবং এই বক্সে খেয়াল করলে আপনারা দেখতে পাচ্ছেন হ্যামস্টার কয়েনের টোটাল সাপ্লাই হয়েছে 100 বিলিয়ন। এবং এই হ্যামস্টার বলেন, এক্সিম্পায়ার বলেন, টো মার্কেট বলেন, এটা কিন্তু মোটামুটি সেম কনসেপ্টের প্রজেক্ট। অর্থাৎ এখানে কিন্তু অনেক বেশি টোকেন দেওয়া হয়েছে, প্রতিটা ইউজারের কাছে কিন্তু অসংখ্য পরিমাণে টোকেন আছে। সো এই কারণে আমরা এইসব প্রজেক্টের সাপ্লাই দেখলে কিন্তু বুঝতে পারবো যে মেজর টোকেনের সাপ্লাইটা কেমন রেঞ্জের মধ্যে আসতে পারে। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডক্স টোকেনের টোটাল সাপ্লাই হইতেছে 550 বিলিয়ন। এন্ড দেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাটস টোকেনের টোটাল সাপ্লাই হইতেছে 600 বিলিয়ন। সো এখানে কিন্তু আপনারা একটা কমন নাম্বার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সাপ্লাইটা কিন্তু 100 বিলিয়ন থেকে শুরু করে 600 বিলিয়নের মধ্যেই থাকতেছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সিম্পায়ারের টোটাল সাপ্লাইটাও কিন্তু অলমোস্ট 700 বিলিয়নের মতো। এন্ড দেন এখানে আপনারা নট কয়েনের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন তাদের সাপ্লাইটাও কিন্তু 102 বিলিয়ন প্লাস। সো আমরা যদি এগেইন মেজর টোকেনের টোকেনমিক্স এর মধ্যে চলে আসি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু কমিউনিটির মধ্যে তারা ডিস্ট্রিবিউট করতেছে, যেটা হচ্ছে 80%, এবং বাকি 20% তারা মার্কেটিং এন্ড ডেভেলপমেন্টের জন্য রাখছে। বাট এই 80% এর মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যারা কারেন্ট প্লেয়ার্স আছে তাদের মধ্যে 60% টোকেন ডিস্ট্রিবিউট করবে এন্ড বাকি 20% তারা রিজার্ভ করে রাখবে। মোট কথা যারা বর্তমান সিজনে মেজরের মধ্যে পার্টিসিপেট করছিল তারা টোটাল সাপ্লাইয়ের 60% টোকেন পাইতেছে। এবং এইখানেও কিন্তু দেখতে পাচ্ছেন কোনো লক আপ পিরিয়ড থাকতেছে না, অর্থাৎ পিক্সেল ভার্সের মতো কোনো কাহিনী করবে না। আপনি যে কয়টা টোকেনের জন্য এলিজিবল হবেন সবগুলা টোকেনে কিন্তু আপনি একবারে উইথড্র করতে পারবেন। সো এখন চলেন ফার্স্টে আমরা মেজর টোকেনের সার্কুলেটিং সাপ্লাইটা বের করার ট্রাই করব। এন্ড এইখানে আপনারা যে অ্যামাউন্ট গুলো দেখতে পাচ্ছেন এইগুলার কিন্তু কোনোটাই অফিসিয়াল অ্যামাউন্ট না। প্রিভিয়াসলি লিস্টেড হওয়া কিছু প্রজেক্টের টোটাল সাপ্লাই নিয়ে অ্যানালাইসিস করে আমরা কিন্তু এইরকম একটা অ্যামাউন্ট এখানে হিসাব করছি। বাট এই অ্যামাউন্টটা কিন্তু অবশ্যই চেঞ্জ হইতে পারে, কারণ আমরা কিন্তু ক্যাটিজেনের ক্ষেত্রে দেখছিলাম তারা কিন্তু ইন গেমের মধ্যে প্রচুর পরিমাণে কয়েন দিছিল মানুষকে, বাট পরবর্তীতে তারা যখন টোকেন ডিস্ট্রিবিউশন করছে তখন কিন্তু একটা রেশিওতে তারা টোকেনটা কমাই নিয়ে আসছে, যার ফলে তাদের টোকেনের সাপ্লাইটা কিন্তু মাত্র 1 বিলিয়ন রাখা হয়েছিল। সো এই কারণে আমরা এখান থেকে যে সার্কুলেটিং সাপ্লাইটা পাবো এটা হইতেছে একটা অ্যাপ্রক্স হিসাব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি মেজর টোকেনের টোটাল অ্যাপ্রক্স সাপ্লাই ধরছি 400 বিলিয়ন, কারণ ওই যে আমরা কিছু প্রজেক্টের টোটাল সাপ্লাই নিয়ে অ্যানালাইসিস করার সময় দেখলাম কিন্তু এইসব প্রজেক্টের সাপ্লাইটা 100 বিলিয়ন থেকে শুরু করে 700 বিলিয়নের মধ্যেই থাকে। সো আমি কিন্তু এখানে মাঝে মাঝে একটা সাপ্লাই ধরছি 400 বিলিয়ন, এবং তারা যেহেতু কমিউনিটির মধ্যে 60% টোকেন ডিস্ট্রিবিউট করবে, সো সেই অনুযায়ী কমিউনিটি মেম্বার কিন্তু 240 বিলিয়ন টোকেনের মতো পাওয়ার কথা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা পার্সেন্টেজ যোগ করছি, একটা হইতেছে 60% আর একটা হইতেছে 10%। সো এই 60%টা হচ্ছে তারা কমিউনিটির মধ্যে যে অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট করবে, সো এই অ্যামাউন্টটা কিন্তু অবশ্যই মার্কেটের মধ্যে আসবে, আর 10% এক্সট্রা অ্যামাউন্ট কিন্তু সার্কুলেটিং সাপ্লাইয়ের মধ্যে অ্যাড হইতেই পারে। সো এখন যদি আপনারা এই 400 বিলিয়নের সাথে 70% গুণ করেন তাহলে কিন্তু এরকম একটা অ্যামাউন্ট আসতেছে, অর্থাৎ 280 বিলিয়ন টোকেন। আমি আবার বলতেছি এটা কিন্তু জাস্ট একটা অ্যাপ্রক্স সার্কুলেটিং সাপ্লাই। তারা যখন টোটাল সাপ্লাইটা রিভিল করে দিবে তখন এখানে সবগুলো হিসাব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এই কারণে আপনারা এখানে হিসাবগুলো দেখে জাস্ট একটা আইডিয়া দেন যে প্রাইসটা কেমন রেঞ্জের মধ্যে আসতে পারে। সো এখন চলে আসছে আমাদের মেইন হিসাব যে একটা মেজর টোকেনের প্রাইস কেমন হইতে পারে, কারণ একটা টোকেনের প্রাইস বের করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের এই দুইটা ডাটা লাগবে। সো আমরা কিন্তু একটু আগেই ক্যালকুলেশনের মাধ্যমে সার্কুলেটিং সাপ্লাইটা এরকম একটা অ্যামাউন্ট পাইলাম, এবং উপরে হচ্ছে আমরা মার্কেট ক্যাপটা 300 মিলিয়ন ডলার রাখছি, কারণ টপ টায়ার এক্সচেঞ্জগুলোর মধ্যে কোন একটা টোকেন লিস্টেড হইলেই কিন্তু ইনিশিয়াল মার্কেট ক্যাপ 100 মিলিয়ন ডলার থেকে শুরু করে 500 মিলিয়ন ডলার পর্যন্ত হিট করে। এন্ড আপনারা কিন্তু এই ক্যাটস টোকেনের মধ্যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ক্যাটস টোকেন যখন বাইবিট এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হয়েছিল তখন কিন্তু একদম সর্বোচ্চ প্রাইস হিট করছিল 0.00022, এবং বর্তমানে ক্যাটস টোকেনের সার্কুলেটিং সাপ্লাই হইতেছে 600 বিলিয়ন। সো এখন যদি আমরা এই দুইটা অ্যামাউন্ট মাল্টিপ্লাই করে যাই তাহলে কিন্তু আমাদের মার্কেট ক্যাপটা আসতেছে 132 বিলিয়ন ডলার। বাট কম্পারেটিভলি মেজর যেহেতু ক্যাটস এর থেকে একটা স্ট্রং প্রজেক্ট, যার ফলে আমরা কিন্তু এখানে মার্কেট ক্যাপটা 300 মিলিয়ন ডলার রাখছি। সো এখন যদি আমরা এই 300 মিলিয়ন ডলারকে 280 বিলিয়ন টোকেন দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু আমরা একটা মেজর টোকেনের প্রাইস পেয়ে যাবো, যেটা হচ্ছে 0.001 ডলার। বাট এটা কিন্তু অবভিয়াসলি ফাইনাল প্রাইস না, কারণ এই জিনিসটা কিন্তু অবশ্যই মার্কেট ক্যাপ এবং সার্কুলেটিং
সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করতেছে। যদি মার্কেট ক্যাপটা কোনো কারণে $300 মিলিয়ন উপরে হিট করতে পারে অথবা মেজর টোকেনটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড হইতে পারে, তাহলে কিন্তু মার্কেট ক্যাপ 700 অথবা $800 মিলিয়ন পর্যন্ত হিট করতে পারে। তখন কিন্তু প্রতিটা টোকেনের প্রাইস অটোমেটিক্যালি বেড়ে যাবে। আবার যদি কোনো কারণে মেজর টোকেনের টোটাল সাপ্লাইটা কম চলে আসে, অর্থাৎ আমরা যে 400 বিলিয়ন ধরে হিসাবটা করছি এটার থেকেও যদি কম সাপ্লাই তারা নিয়ে আসে, তাহলে কিন্তু অবশ্যই সার্কুলেটিং সাপ্লাইটাও কম আসবে। আর সার্কুলেটিং সাপ্লাইটা কম আসা মানে কিন্তু টোকেনের প্রাইসটা অটোমেটিক্যালি হাই হবে। সো বুঝতেই পারতেছেন, এটা জাস্ট একটা প্রেডিকশন। এখন আমাদের দেখতে হবে তারা নেক্সটে কি কি স্টেপ নেয়, এন্ড দেন তারা যখন টোটাল সাপ্লাইটা রিভিল করে ফেলবে তখন কিন্তু আপনি এই অনুযায়ী হিসাব করলেই বুঝতে পারবেন যে একটা মেজর টোকেনের প্রাইস কেমন হইতে পারে, এবং তারা যে রেশিওতে টোকেন ডিস্ট্রিবিউট করবে ওইটা যখন রিভিল করে ফেলবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি মেজর থেকে কি পরিমাণ টোকেন পাবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি মেজর টোকেনের প্রাইস নিয়ে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো এয়ারড্রপ অথবা ক্রিপ্টো ট্রেডিং নিয়ে এই ধরনের ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।